শিল্পীরা অসহায় না, সরকার তাদের পক্ষে আছে। দুই নৌকায় পা দিয়েন না, তা আপনারা বের হয়ে আসুন, ধানের শীষের পক্ষে কাজ করুন। সাধারণ মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে, যেখানে যাচ্ছি তারা আমাদের সাড়া দিচ্ছে এবং তারা আমাদেরকে বলছে যে আমরা ধানের শীষেই ভোট দিব। সো ভীষণ ভালো লাগছে এবং যেখানে যাচ্ছি কেউ বিরক্ত হচ্ছে না, সবাই বলছে অবশ্যই অবশ্যই ধানের শীষ জিতবে। তারা বোঝে না, হ্যাঁ, এআই যেমন অনেক উপকার হয় এআই দিয়ে, কিন্তু অনেক অপকারও হচ্ছে। এই ধরনের অনেক আজে বাজে ভিডিও ভাইরাল করা হচ্ছে, বানানো হচ্ছে, যেগুলো আসলে ঠিক না। আমি বলবো এর একটা টিম গঠন করা উচিত। যে ভিডিওগুলো ভাইরাল সেগুলো মানুষের সামনে এআই দিয়ে যে ভিডিওগুলো মিথ্যা প্রোপাগান্ডা করা হচ্ছে সেগুলো মানুষের সামনে তুলে ধরা। বিগত সরকারের আমলে ভুক্তভোগী মানে আমি বলেছি এর আগেও একবার, আমার 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 জন্মস্থান যে বাড়িটা, এই বাড়িটা দখল করে ফেলেছিল তাপস। এটা সবাই জানে, এটার আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি ইলেকশন হলে আমি বিচার ব্যবস্থার কাছে আবার আবেদন করব যে আমাকে যেন সুষ্ঠু বিচার দেয়া হয় এবং এটা যে একটা মব জাস্টিস, এটা যে ইচ্ছাকৃতভাবে করা সেটা। এবং আমি এই কারণে করব, আমরা কোনো অন্যায় করি নাই, অন্যায়ভাবে আমাদেরকে আমাদের সাথে এই কাজটা করা হয়েছে এবং এটা যদি আমি ফিরে পাই তাহলে শিল্পীদের বাড়িতে কেউ হাত দেওয়ার চেষ্টা করবে না, শিল্পীদের কেউ ক্ষতি করার চেষ্টা করবে না। ক্ষতি করার চেষ্টা করতে নিলেও একবার অন্তত ভাববে যে শিল্পীরা অসহায় না, সরকার তাদের পক্ষে আছে। অবশ্যই না, আমি চাই না। এবং আমাদের তারেক রহমান যেটা উনি বলেছেন, সকলকে ওয়েলকাম জানাতে এবং কেউ যেন হয়রানির শিকার না হয় এবং ভিন্ন মতাবলম্বীর মানুষ থাকতে পারে, একটা ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা উনি দেবেন, উনি এটা বলেছেন। সো শিল্পীদের ভয়ের কোনো কারণ নেই এবং তারা যেন তাদের মত প্রকাশ করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা অবশ্যই রুচিপূর্ণ হতে হবে, কুরুচিপূর্ণ না। আর শিল্পী যাদেরকে ডাকা হয় নাই বা যারা ধানের শীষকে পছন্দ করেন তাদেরকে বলবো দুই নৌকায় পা দিয়েন না, তা আপনারা বের হয়ে আসুন, ধানের শীষের পক্ষে কাজ করুন এবং যেটা হচ্ছে যে আপনারা দরকার হলে ছোট ছোট ভিডিও বানিয়ে মানুষকে উৎসাহিত করুন, কারণ আমাদের দেশটা গঠনের জন্য এবং আমাদের সংস্কৃতি উন্নয়নের জন্য আমাদের ধানের শীষকে ভীষণ দরকার। আমি বলতে চাচ্ছি আমার ধর্ম ইসলাম, আমি আল্লাহকে মনে লালন করি, আমার ধর্মকে মনে লালন করি, আমি আমার ধর্মকে ভালোবাসি, কিন্তু কোনো জান্নাতের টিকিট আমি কারো কাছ থেকে নেব না। আমি আমার সব বিচার এবং আমি আমার আল্লাহকে দেব। আমি মানুষ আল্লাহ জান্নাতের টিকিট যদি দিতে হয় আমাকে আল্লাহ দিবেন। আমি কারো কাছ থেকে এই ধর্ম নিয়ে এই ধরনের কথা আমি পছন্দ করছি না এবং আমি বলবো যে এই ধরনের কথা আপনারা দয়া করে বলবেন না। তাদেরকে জানা উচিত এবং তাদেরকে বোঝা উচিত আসলে কে যোগ্য আর কে যোগ্য না। আমি বলবো যে দেশ গঠনের জন্য, আমাদের দেশ চালানোর জন্য ধানের শীষের সেকেন্ড অপশন আর এখন নেই। সো আমাদেরকে আমাদের দেশের জন্য, দেশকে ভালোবেসে হলেও ধানের শীষকে ভোট দেওয়া উচিত।